নমস্কার। 2025 সাল আমাদের কি আরও কিছু যুদ্ধ দেখতে লাগবে এবং 2025 সালের আমেরিকা এবং রাশিয়া পৃথিবীর দুই শক্তিধর রাষ্ট্র এরাও কি 2025-এ যুদ্ধ করবে? সম্ভাবনা তো যেরকম দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ কূটনৈতিক রীতিনীতি কথাবার্তা দুই দেশের যেরকমভাবে চলছে তাতে উত্তাপ কিন্তু বাড়ছে। দুই দেশের মধ্যে উত্তাপ কিন্তু নতুন করেই বেড়ে চলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে চড়াভাবে অর্থাৎ উচ্চ হারে শুল্ক আদায় করে চলেছে ডোনাল্ড ট্রাম্প, এবং সেই রীতিনীতি থেকে রাশিয়া এবং ভারতকেও বাদ দেননি। রাশিয়া এবং ভারতের ওপরে 25% শুল্ক ধার্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং রাশিয়া সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার মৃত শুল্ক নীতি, রাশিয়াকে এরকম একটা কূটনৈতিকভাবে একটা খোঁচা দিয়েছেন ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে এই শুল্ক নীতির বিষয়ে একটা মতৈক্য কিন্তু দেখা গেছে, এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইতিমধ্যেই বলেছেন মৃত শুল্ক নীতি অর্থাৎ ডেড ইকোনমিক্স, এই ডেড কিন্তু ডেঞ্জারাসও হয়ে উঠতে পারে। আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উত্তর দিয়েছেন যে ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। ফলে আমেরিকার প্রেসিডেন্টের এই কথা অত্যন্ত তার গায়ে লেগেছে, এবং দুজনের মধ্যে কূটনৈতিক স্তরে একটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন রাশিয়ার সমুদ্র উপকূলে দুটো নিউক্লিয়ার সাবমেরিন স্থাপনের জন্য, অর্থাৎ পারমাণবিক যুদ্ধ জাহাজ রাশিয়ার সমুদ্র উপকূলে স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন, এবং সামরিক বাহিনীও তৈরি। অপরদিকে একটা জিনিস মনে রাখতে লাগে, রাশিয়া কিন্তু পৃথিবীর মধ্যে জলভাগে অর্থাৎ সমুদ্রে রাশিয়ার ক্ষমতা কিন্তু পৃথিবীর সবগুলি দেশের থেকে অনেক বেশি, আমেরিকার থেকেও বেশি। জলভাগের ওপরে অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকা মহাসাগর, তিনটে মহাসাগরের ওপরেই রাশিয়ার একাধিক সাবমেরিন স্থাপন আছে, এবং অনেক বেশি পারমাণবিক সাবমেরিন স্থাপন করা আছে, যেটা সংখ্যায় আমেরিকার থেকেও বেশি। সুতরাং আমেরিকার তো এমনিতেই একটা চিন্তা আছে জলভাগের ওপর, যে রাশিয়া তার থেকে জলভাগে অনেক বেশি অধিকার স্থাপন করে আছে। সুতরাং জলস্তরে পৃথিবীর জলভাগের ওপরে আমেরিকার নতুন করে শক্তি স্থাপনের জন্য এই সকল আটলান্টিক মহাসাগরের বিভিন্ন জায়গায় আমেরিকা কিন্তু নিজেদের সাবমেরিন স্থাপনের প্রচেষ্টাও কিন্তু চালাচ্ছে। কিন্তু এই সকল বিষয় নিয়ে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মতৈক্য, অর্থাৎ যেরকম জায়গায় কূটনৈতিক মতৈক্য গিয়ে পৌঁছচ্ছে, এইটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এটা দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এছাড়াও রাশিয়ার তো একটা খুব অল্প সময়ের মধ্যে একটা বড় রাগ আছে আমেরিকার ওপরে। কেন, ইউক্রেনের সময় যখন রাশিয়া যুদ্ধ করছিল সেই সময় কিন্তু আমেরিকার সাপোর্ট ছিল ইউক্রেনের ওপরে। ফলে আমেরিকা কিন্তু রাশিয়ার সাথে, অর্থাৎ দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে মত পার্থক্য আজকে নতুন নয়, এটা কিন্তু অনেক বৎসর ধরেই আছে। কে কার থেকে কত বেশি শক্তি রাখে পৃথিবীর সর্বস্তরে, জল স্থল আকাশ,
কার শক্তি কত বেশি। সুতরাং এই শক্তি প্রদর্শনের বিষয়টাও কিন্তু দেখা দিচ্ছে 2025-এ আবার নতুন করে। এই শক্তি প্রদর্শনের সাথে সাথে যুদ্ধের মাধ্যমে শক্তি প্রদর্শন করে কোন দেশের শক্তি আরও বেশি শক্তিশালী, 3 ভাগের ওপরে জলস্তর বিমান আবারও কি প্রমাণিত হবে? কি বলছে গ্রহগত দিক থেকে, কোন দিকের নির্দেশ করছে, কোনটাকে প্রমাণ করছে? যদি গ্রহগত দিক বিচার করা যায়, বর্তমানে যেরকম অবস্থায় আছে তাতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি গ্রহগত দিক বিশ্লেষণ এবং বিবেচনা করে বলতে পারবো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বর্তমান সময়ে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। দু দেশের মধ্যে মতৈক্য, কূটনৈতিক মতবিরোধ ইত্যাদি ইত্যাদি চলবে। খুব যদি বেশি কিছু হয় অল্প বিস্তর এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে। মোটের উপর এই সময়কাল খুব একটা জটিল সময়কাল না যে যুদ্ধ এই মুহূর্তেই লাগছে। সামান্য কিছু হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু বড় কিছু হওয়ার যেটা কিনা চিন্তার বিষয় সেরকম কোনো কিছু হওয়ার গ্রহ নক্ষত্রের অবস্থান এটা নেই। অপরদিকে রাশিয়ার বিষয়ে, অর্থাৎ আমি রাশিয়ার বিষয়ে আগেও একটা ভিডিও আমি প্রকাশ করেছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ডেটটা ছিল হলো 14ই জুন 2025। 14ই জুন 2025 ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি একটা সময়কাল ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি যে রাশিয়ার ক্ষেত্রে 2025-এর সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাস ভালো না। রাশিয়া বড় করে যুদ্ধের অগ্রসর হতে পারে। শুধু ইউক্রেন না, অন্য দেশের সাথেও রাশিয়ার মতৈক্য এবং যুদ্ধ লাগতে পারে। কোন সময়কাল? 2025-এর সেপ্টেম্বর অক্টোবর রাশিয়ার ক্ষেত্রে ভালো সময় নয়। এই সময় রাশিয়া যুদ্ধে জড়িয়ে যেতে পারে এবং সেই যুদ্ধের ভয়াবহতা অনেক। আমেরিকার মতন একটা শক্তিধর রাষ্ট্র, এরা কি করে, নিজেরা কিন্তু যুদ্ধে হট করে জড়ায় না, অন্য কোনো দেশকে উস্কে দেয়, ফলে সেই দেশ আরেকটা দেশের সাথে লড়াই করে। এই সময়কালে আমেরিকা নতুন করে ইউক্রেনকে আবারও উস্কে দিতে পারে এবং ইউক্রেনের দ্বারা রাশিয়াকে নতুন করে যুদ্ধ লাগতে পারে। এই সময়কালে সেপ্টেম্বর অক্টোবর খুব ভয়াবহ সময়। 2025 সালে যুদ্ধ লাগার সম্ভাবনা প্রচুর। রাশিয়া এই যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবে। সুতরাং এই সময়কালে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ লাগতে পারে, অথবা আমেরিকার সাথে রাশিয়ার যে মতৈক্য চলছে, কূটনৈতিক মতৈক্য বাড়ছে, এই সময়কালে কিন্তু রাশিয়া এবং আমেরিকার সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা প্রচুর। অর্থাৎ 2025-এর এন্ডের দিক, এন্ড 2025 সেপ্টেম্বর অক্টোবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। এবং আমেরিকার ক্ষেত্রে অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে, 2025-এর অক্টোবর থেকে 2026-এর এপ্রিল মাস, এই সময়টা আমেরিকার ক্ষেত্রে ভালো সময় নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ক্ষেত্রেও ভালো নয়। ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে আমি একাধিকবার তার সুরক্ষা অর্থাৎ জীবনের বিষয়ে আমি ভিডিও প্রকাশ করেছি যে ডোনাল্ড ট্রাম্প তার রাজত্বকালে তার জীবনের কিন্তু সুরক্ষা কম আছে, নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্প নিরাপদ নয়, আমি এরকম ভিডিও দিয়েছি। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি তাকে সতর্কবার্তা দিয়েছি যে উনি তো আগেও পরপর দুবার উনি আততায়ীর দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল শারীরিকভাবে, অর্থাৎ ওনাকে নিশানা করেছিল উগ্রপন্থীরা। নতুন করে কিন্তু
এই যে অক্টোবর 2025 থেকে এপ্রিল 2026 এই সময়কাল ডোনাল্ড ট্রাম্পের ভালো সময় নয়। একদিকে যুদ্ধের সময়, অন্যদিকে নিজের নিরাপত্তার বিষয়েও কঠিন সময়। নিরাপদ নয়, ডোনাল্ড ট্রাম্প নিজের লাইফের বিষয়ে নিরাপদ নয় এই সময়কালে। ফলে রাশিয়া, আমেরিকা এই যে সময়কাল দিচ্ছি, এই সময়কালে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নিজের জীবনের বিষয়ে কিন্তু নিরাপদ সময়কাল আমি দেখি না। এই 2025-এর এন্ডের থেকে আরম্ভ হবে, অর্থাৎ অক্টোবর থেকে আরম্ভ হবে 2026-এর এপ্রিল, অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর থেকে 2026-এর এপ্রিল এই যে সময়কাল, এই সময়কাল রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে নতুন করে যুদ্ধ এবং ভয়াবহ যুদ্ধ আমরা দেখতে পারি। সেপ্টেম্বর থেকে অক্টোবর খুবই বেশি, এছাড়াও সেপ্টেম্বর থেকে এপ্রিল, কেননা অক্টোবর থেকে এপ্রিল আমেরিকার ভালো সময় নয়। ফলে এই সময়কালটা আমি যে ঘোষণা করলাম, এই সময়কাল নতুন করে যুদ্ধর সম্ভাবনা দেখা দেবে এবং সেই যুদ্ধের ভয়াবহতা অনেক বেশি হতে পারে। 2025 সাল পারমাণবিক ক্ষেত্রেও কিন্তু 2025 সাল অনেক বেশি স্পর্শকাতর, 2025 সালের শেষের দিকটা। সুতরাং এতদিন যে সকল যুদ্ধ হয়েছে সেইগুলি এমনি ক্ষেপণাস্ত্র, বোমা, গুলি ইত্যাদি চলেছে, কিন্তু এই যে যুদ্ধের বিষয়ে আমি বলছি, এই সময়কালটা আমার গণনা অনুযায়ী কিন্তু সময়কালটা ভালো না। ফলে এই সময়কালে কিন্তু পারমাণবিক ক্ষেত্রেও অনেকটা অসুবিধা লক্ষ্য করা যায় আমি যে গণনা দেখেছি সেই গণনাতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা সবার সচেতনতার সাথে থাকুক, কেননা আমার এই ভিডিওটা আমি আবারও প্রকাশ করব আমি যে সময়কাল দিলাম সেই সময়কালে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।